আসসালামু আলাইকুম। সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি দিনার আছি আপনাদের সাথে। কিছুদিন আগেই আমাদের পলিটেকনিকের সেমিস্টার ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো এই রেজাল্টে অনেকের রেজাল্ট ভালো হয়েছে, আবার অনেকের রেজাল্ট কিন্তু তাদের আশানুরূপ হয় নাই। তো যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের জন্য শুভকামনা, আর যাদের রেজাল্ট আশানুরূপ হয় নাই তাদেরকে আমি বলবো এখানে হতাশ হওয়ার কিছু নাই। কারণ আমাদের পলিটেকনিকে থাকা অবস্থায় আমাদের অনেকেরই হচ্ছে কোনো না কোনো একটা সাবজেক্টে বা দুইটা সাবজেক্টে এরকম রেফার্ট চলে আসে। তো রেফার্ট যখন চলে আসে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে, এই যে রেফার্টটা যে আসলো এইটা আসার আসলে কারণটা কি ছিল, অর্থাৎ আমার এই সাবজেক্টে কোন দিকে হচ্ছে আমার ল্যাগিংস ছিল, আমি কোন জিনিসটা এই সাবজেক্টের বুঝি নাই, এই ল্যাগিংসগুলো হচ্ছে আমার পরবর্তী সেমিস্টারে এই যে রেফার যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাকে সেই ল্যাগিং যেখানে যেখানে ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। তো এইখানে আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমাদের যে নতুন যে সাবজেক্টগুলো আসবে, অর্থাৎ নতুন সেমিস্টারের নতুন যে সাবজেক্টগুলো আসবে সেই নতুন সাবজেক্টগুলোর সাথেও কিন্তু আপনাকে এই রেফার্ড আসা যে সাবজেক্ট আছে এটাকেও সময় দিতে হবে। তো আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন সকালে একদম ভোরে, অর্থাৎ যখন আপনি ঘুম থেকে উঠবেন, যারা ভোরে ওঠার অভ্যাস আছে তাদের জন্য প্রত্যেক দিন সকালে অন্তত 1 ঘন্টা করে এই রেফার্ড পরীক্ষা মানে এই রেফার্ড যে সাবজেক্টটা আছে এই রেফার্ড সাবজেক্টটাতে 1 ঘন্টা করে সময় দিবেন। তো এই রেফার্ড সাবজেক্টে অর্থাৎ প্রত্যেক দিন সকালে যদি আপনি আপনার কাছে যেই সাবজেক্টটা কঠিন লাগে ওইটার কাজ যদি আপনি প্রথমে সকালেই যদি শেষ করে ফেলেন তাহলে কিন্তু আপনার কঠিন কাজটা ওই দিনেই শেষ হয়ে গেল, মানে ওই দিন সকালেই শেষ হয়ে গেল। তো এইভাবে যদি আপনি প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা করে ওই রেফার্ড যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে আপনি সময় দেন, তাহলে দেখবেন একটা সময় এসে ওই যে রেফার্ড যে সাবজেক্টটা ছিল ওই সাবজেক্টটা আপনার কাছে এখন আর কঠিন লাগবে না। তো এখন এই যে রেফার্ড যে আসে এটা আসার মানে এই যে সাবজেক্টটা যেটাতে আর কি রেফার্ড আসে এটা তো অনেকের এই 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 সমস্যা থাকতে পারে। যে সমস্যাগুলো হলো যে তার কাছে ওই সাবজেক্টটা কঠিন লাগে। তো আপনাকে প্রথমে তো আইডেন্টিফাই করতে হবে যে ওই সাবজেক্টের কোন টপিক্সটা কঠিন লাগে। কঠিন টপিক্সটা যখন আপনি খুঁজে পাবেন আপনার প্রথম টার্গেট হবে ওই কঠিন টপিক্স বের করার পরে যে এই কঠিন টপিক্সটা আমার যে ফ্রেন্ড ভালো বুঝে তার কাছ থেকে বুঝে নেওয়া, অথবা অনলাইন কোনো মাধ্যমে সাহায্য নেওয়া, অথবা হইতে পারে এখন বর্তমানে কিন্তু আমাদের যে এআই আছে এআইয়ের মাধ্যমেও কিন্তু আমরা সাহায্য পাইতে পারি। তো মেইন কথা হচ্ছে আপনাকে আপনার এই সমস্যাটা সমাধান করতে হবে। এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি এখন যে কোনো রাস্তা অবলম্বন করতে পারেন। তাছাড়া এইখানে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে, এই যে রেফার্ড আসা যে সাবজেক্টটা আছে এই রেফার্ড সাবজেক্টের সাথে কিন্তু আবার আপনাকে আপনার বর্তমান যে সেমিস্টার রানিং চলতেছে সেই সেমিস্টারের সাবজেক্টও পড়তে হবে। তো দুইটার মধ্যে একটু ব্যালেন্স করে আপনাকে সেইভাবে পড়াশোনা করতে হবে। অর্থাৎ আপনি যদি ধরেন আগে পড়াশোনা করতেন দিনে 4 ঘন্টা, বা ধরেন আপনি পড়াশোনা করতেন দিনে 5 ঘন্টা, নিজের পড়াশোনার কথা বলতেছি। তো যখন আপনি নিজে এই যে 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়াশোনা করতেন, এখন আপনাকে তাহলে কি করতে হবে, ওই রেফার্ড সাবজেক্ট যেহেতু আপনার বর্তমান সাবজেক্টের সাথে যোগ হয়ে গেছে তাহলে আপনাকে এই রেফার্ড সাবজেক্টের জন্য হয়তো আরও এক্সট্রা 1 ঘন্টা বা 2 ঘন্টা দিতে হতে পারে। তো মোটামুটি আপনি যদি আগে দিতেন 4 ঘন্টা এখন আপনাকে দিতে হবে হচ্ছে 5 ঘন্টা। এইভাবে তাহলে আপনার পড়াশোনাটা চালায় যেতে হবে। আবার অনেক সময় হয় কি আমাদের এই রেফার্ড সাবজেক্টের যে জিনিসটা এটা পড়তে পড়তে আমাদের অনেকের বোরিংস লাগে, অর্থাৎ আমরা এই সাবজেক্টটা পড়তে পড়তে অনীহা চলে আসে। তো যখন এরকম হবে যে পড়তে আর ভাল লাগতেছে না তখন আসলে কি করা উচিত, তখন আমাদের নিজেদের অনেকের হবি থাকে, যেমন ধরেন কারো হবি থাকে হচ্ছে বাগান করা, কারো হবি থাকে হচ্ছে ধরেন পাখি পালা, বা কারো হবি থাকে হচ্ছে প্রোগ্রামিং করা, কারো হবি থাকে হচ্ছে সাপোজ হইতেই পারে কারো হবি থাকতে পারে হয়তো ধরেন সে মুভি দেখা। তো আপনার যখন দেখবেন যে ওই সাবজেক্টটা পড়তে পড়তে খারাপ লাগতেছে আপনি আপনার হবি অর্থাৎ আপনার পছন্দের যে কাজটা আছে সেই কাজটা হয়তো ধরেন 5-10 মিনিটের জন্য করলেন। তো 5-10 মিনিটের জন্য করলে কি হবে, আপনার কিন্তু একটা রিফ্রেশমেন্ট চলে আসবে। তো এই ধরনের সাবজেক্টগুলোকে যদি আপনি মোকাবেলা করতে চান তাহলে পড়ার পাশাপাশি আপনাকে একটা রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা রাখতে হবে। যেমন আমার কথা যদি বলি, আমারও কিন্তু হচ্ছে পলিটেকনিকে থাকা অবস্থায় আমার ষষ্ঠ সেমিস্টারের একটা সাবজেক্টে কিন্তু এরকম রেফার্ট আসছিল। তো পরবর্তী সেমিস্টারে কিন্তু আমাকে কি করা লাগছে, এই সাবজেক্টটাকে আবার ভালোভাবে পড়াশোনা করা লাগছে। তো যেহেতু আমি ভালোভাবে পড়াশোনা করছি মানে ওই পরবর্তী সেমিস্টারে, তখন কিন্তু আমার রেজাল্ট আবার ভালো আসছে। তো ফাইনালি আসলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে রেফার্ট আসছে এটা কিন্তু কেউ দেখবে না, ফাইনাল রেজাল্টটাই হচ্ছে আপনার সবাই দেখবে। ফাইনাল রেজাল্ট যদি আপনার ভালো হয়, আপনার প্রিভিয়াস অর্থাৎ পূর্বে আপনার কি ছিল এটা কিন্তু আপনার কেউ জাজ করতে যাবে না। আপনার ফাইনাল রেজাল্ট ভালো হবে, অর্থাৎ আমরা বাংলাতে একটা কথা বলি যে শেষ ভালো যার সব ভালো তার, ব্যাপারটা আর কি এইটাই যে আপনি শেষের দিকে সব কিছুতে ভালো করবেন, ওই শুরুতে আপনার কি ছিল ওইটা আসলে কেউ দেখতে যাবে না।
আর এইখানে আমাদের যে রেফার যে সাবজেক্টটা আছে, রেফার সাবজেক্টটা কারো কারো ক্ষেত্রে কঠিন লাগে, আবার কারো কারো ক্ষেত্রে হচ্ছে এটা অনীহা, অর্থাৎ পড়াশোনার অনীহার কারণেও কিন্তু এটা হয়। এখন পড়াশোনার অনীহার মধ্যে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে সে যে পড়াশোনা করবে, পড়াশোনাতে সে মজা পাচ্ছে না, অর্থাৎ বলতে পারেন যে পড়াশোনার মধ্যে সে মজা খুঁজে পাচ্ছে না বা ইন্টারেস্টিং কিছু পড়াশোনার মধ্যে আসতেছে না। তো এই যে পড়াশোনার মধ্যে কিভাবে মজা বা ইন্টারেস্টিং কিছু নিয়ে আসা যায়, এই সকল বিষয়গুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ পড়াশোনার ভিতরে আপনাকে মজা খুঁজে বের করতে হবে। তাছাড়াও আমাদের কঠিন সাবজেক্টগুলোর মধ্যে অনেক সময় বেশ কিছু থিওরি থাকে, বেশ কিছু ফর্মুলা থাকে, যেগুলো হচ্ছে আমাদের সহজে মনে থাকে না। তো এই যে ফর্মুলা বা এই থিওরিগুলো, এগুলোকে আপনি কি করতে পারেন, আপনি ছোট ছোট যে স্টিকি নোটগুলো থাকে বা ফ্ল্যাশ কার্ড যেগুলোকে বলি আমরা অনেক সময়, এই স্টিকি নোট বা ফ্ল্যাশ কার্ডের মধ্যে লিখে আপনি আপনার টেবিলে গুছায় রাখতে পারেন। তো টেবিলের সামনে যখন এগুলোকে গুছায় রাখবেন, তখন আপনি যখন টেবিলে পড়তে বসবেন, প্রথমেই হচ্ছে আপনার ওই জিনিসগুলোর উপরে চোখ যাবে। তো ওই জিনিসগুলোর উপর যখন চোখ যাবে, তখন কিন্তু আপনি অন্ততপক্ষে একবার হলেও সেটাকে পড়বেন। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার যে কঠিন থিওরিগুলো ছিল বা কঠিন সূত্রগুলো ছিল, এগুলো কিন্তু আপনার মোটামুটি প্রায় ডেইলি রিভিশন হয়ে যাবে। তো আপনার যে কঠিন জিনিসগুলো, তখন এগুলো আর কঠিন থাকবে না। তো এইভাবে যদি আমরা পড়াশোনা কন্টিনিউ করতে পারি, আর কঠিন সাবজেক্টগুলোকে চেষ্টা করবেন সকালের দিকে পড়ার। সকালের দিকে হচ্ছে আমাদের সবেমাত্র ঘুম থেকে উঠে আমাদের ব্রেনটা কিন্তু তখন একদম ফ্রেশ অবস্থায় থাকে। তো এই সময়ে আমরা কিন্তু খুব ক্রিয়েটিভ কোনো কিছু পড়তে পারি, বা ধরেন খুব ক্রিয়েটিভ কোনো কিছু করতে পারি। তো এই সময়ে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে দেখা যাবে যে আপনার কঠিন সাবজেক্টগুলো খুব ইজিলি আপনি কাভার করে ফেলতে পারবেন। অর্থাৎ যদি কোনো বোঝার সাবজেক্ট থাকে, যেখানে হচ্ছে আপনাকে অনেক কিছু বুঝতে হবে, লজিক্যাল কোনো জিনিস, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো সকালে দেখতে পারেন। তখন দেখবেন যে আপনার মাইন্ড একদম ফ্রেশ থাকবে এবং খুব দ্রুত এগুলোকে বুঝতে পারবেন। তো আশা করি যাদের এই রেফার্ড আসছে, তারা তাদের রেফার্ডগুলোকে আরও গুরুত্ব সহকারে দেখবেন এবং পরবর্তী সেমিস্টারে এই রেফার্ডকে নিজের দুর্বলতা মনে না করে এইটাকে আপনি আরও স্ট্রংভাবে পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট আনবেন। আশা করি সবাই